হ্যালো ফ্রেন্ডস, পায়েস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে একটি পপুলার রেসিপি শেয়ার করব, তা হলো মিনি মোগলাই পরোটা। এই মোগলাই পরোটা আমরা কিন্তু রেস্টুরেন্টে প্রায়ই খেয়ে থাকি। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে মিনি মোগলাই পরোটার রেসিপি খুবই সহজ পদ্ধতিতে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। প্রথমেই মোগলাই পরোটার জন্য 3 কাপ ময়দা, স্বাদ মতো নুন, চিনি, ময়ান দেওয়ার জন্য কিছুটা সাদা তেল, আর আমি টক দই নিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে টক দই কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এখন উষ্ণ গরম জল দিয়ে ময়দাটিকে ভালো করে মেখে নিচ্ছি। ময়দা মাখা আমার হয়ে গেছে। এবার উপরটিতে কিছুটা সাদা তেল মাখিয়ে নিয়ে একটি ভেজা কাপড় দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখছি। আর ততক্ষণে আমি পেঁয়াজ, লঙ্কা ও রসুন কুচিয়ে নিয়েছি। এবারে আমি স্টাফিং বানিয়ে নেব, তাই জন্য কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে রসুন কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন ও কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি। অল্প একটু ভেজে নিয়ে আমি আদা গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিয়ে আমি রোস্ট করে রাখা চীনা বাদাম অল্প একটু গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম ক্রাঞ্চি ভাব আনার জন্য। সব কিছুর কাঁচা গন্ধ চলে গেলে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে 3-4 মিনিট মতো রোস্ট করে নিচ্ছি। এখন একটি বোলে 3টে ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বের মিক্সচার দিয়ে ভালো করে মিশিয়ে পুরটিকে রেডি করে রাখছি। মিনিট পর আমি ময়দাটিকে আরো একটু ভালো করে মেখে নিয়ে লেচি কেটে গোল করে নিচ্ছি। এখন আমি পরোটা বেলে নিচ্ছি। আমি পরোটা কিন্তু পাতলা করেই বেলে নিচ্ছি। পাতলা করে বেললে ভাজার পরেও কাঁচা ভাব কিন্তু থাকবে না আর মুচমুচে হবে। যদি তোমরা মোটা করে বেলো তাহলে কিন্তু ভাজার পরেও পরোটার মধ্যে কাঁচা ভাব থেকেই যাবে আর কিন্তু মুচমুচে হবে না। পরোটা বেলা আমার হয়ে গেছে পাতলা করে। এবারে আমি স্টাফিংটা দিয়ে একটি চামচের সাহায্যে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এবারে পরোটার 2 সাইডের দিক ভালো করে মুড়ে সামনের দিক ও নিচের দিক ভালো করে মুড়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে তেল গরম করে আমি পরোটাটিকে লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। এখন পরোটাটিকে সার্ভ করার জন্য কেটে নিচ্ছি। পরোটা ভাজার সময় তোমরা কিন্তু লো ফ্লেমেই ভাজবে, নইলে কিন্তু যদি হিট বেশি হয়ে যায় তাহলে কিন্তু ওপর থেকে পরোটার কালার আসলেও ভেতরে কিন্তু কাঁচাই থাকবে।
একইভাবে বাকি পরোটাগুলিও আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মিনি মোগলাই পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ও ভালো থেকো। আসছি, টাটা।